এ বছরের ১৬ মার্চে তিনি আবার লাইভে এলেন। এখন হলো আমি আমি যেটা যা বারবার বলতেছি যে ৫,৯০০ একটা স্ট্রং সাপোর্ট। এখন যদি আপনাকে বিনিয়োগ করতে চান বিনিয়োগ করতে পারেন। এখন যদি আপনাকে বিনিয়োগ করতে চান বিনিয়োগ করতে পারেন। এখন যদি আপনাকে বিনিয়োগ করতে চান বিনিয়োগ করতে পারেন। সো এই স্ট্রং সাপোর্টে যখন আসে তখন বড় বড় বিনিয়োগকারীরা অটোমেটেড জেনারেট হয়ে যায়। কারণ ৫,৯০০ নিচে নামা মানে কি মার্কেট জিরোতে চলে যাওয়া, জিরোতে ইন্ডেক্স জিরোতে চলে যাওয়া, সেটা পসিবল না। কারণ ৫,৯০০ নিচে নামা মানে কি মার্কেট জিরোতে চলে যাওয়া, জিরোতে ইন্ডেক্স জিরোতে চলে যাওয়া, সেটা পসিবল না। কারণ ৫,৯০০ নিচে নামা মানে কি মার্কেট জিরোতে চলে যাওয়া, জিরোতে ইন্ডেক্স জিরোতে চলে যাওয়া, সেটা পসিবল না। हे हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ২০২২ সালের ৯ মার্চে তিনি এক অদ্ভুত চাঁদের দেশের ইংরেজিতে কি যেন লিখেছিলেন। ভুলভাল ইংরেজি হলেও তার অর্থ বোঝা গেছিল। সেই লেখায় তিনি লিখেছেন, জাপানে আবিষ্কার হলেও ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস হচ্ছে ফেক এবং ইউজলেস। শেয়ার বাজারে সাকসেস পেতে আপনাকে এই আগডুম বাগডুম ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস পরিহার করতে হবে। ২০২৩ সালে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসকে তিনি বাচ্চাদের অ্যানালাইসিস আখ্যা দিলেন। ২০২৪ সালে এসে তিনি আবার ঠিক তার উল্টা কথা বলছেন। দেখেন আপনারা, আমি একটু দুঃখের সাথে বলতেছি যে যারা যারা আসলে এই ক্যান্ডেলের গঠনই বুঝেন না, তারা আবার ফেসবুকে এসে আবার বলেন যে আজকে মার্কেট পড়লো কাকে পারবে। সো বেসিক্যালি একটা ক্যান্ডেল গঠনটাকে বুঝতে হবে। আপনারা ক্যান্ডেল গঠনই বুঝেন না, আবার ফেসবুকে আবার শেয়ার মার্কেটে চলে আসছেন, আবার আপনারা আবার অ্যানালিস্ট। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আচ্ছা, আপনি তো ডে ট্রেডিং ঘৃণা করেন। যারা ডে ট্রেডিং করেন তাদেরকে পাকনা বলে তিরস্কার করেন। তাহলে আপনি কেন এখন ডে ট্রেডিং এর উপর ওয়ার্কশপ করিয়ে প্রফিট করানোর নিশ্চয়তা দিচ্ছেন? এক মুখে কত কথা বলবেন। আচ্ছা, যারা আমাদের নতুন ক্লায়েন্ট তাদেরকে আমরা এখন ইন্টারনেট রিডিং শুরু করছি। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। দেখান তো কোন টেকনিকে আপনি ডে ট্রেডিং করবেন। এই শেয়ারটার দাম বাড়বে, এটা আমরা আগেই গেস করছি। কি দিয়া? ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়া। এবং এই কনসেপ্টটা বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসলাম। এটা মনে রাখবেন, এটা বলেন না যে অমুকে বোস আর সোর্স, এই দুটো জিনিস আপনি বের করতে হবে। বোস এবং সোর্স। বোস হলো ব্রেকআপ স্ট্রাকচার, আর সোর্সের অ্যাপ্লিকেশনটা আপনারা দেখে নেন। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। কিন্তু চান্দু তুমি ধরা পড়ে গেছ। প্রাইস অ্যাকশন টার্মিনোলজির খুবই কমন কিছু টার্ম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বোস ইত্যাদি। এগুলো বহু আগে থেকেই অনেকজন এখানে শিখিয়ে যাচ্ছেন। এই তো ইঞ্জিনিয়ার মতিন তার বহু পোস্টে বহু আগে থেকেই এগুলো ইউজ করেন। নূহ আলম, আপনি তো পুরাটাই এই চিত্র থেকে চুরি করেছেন। আজ ১৯ মার্চে আপনি এইগুলো বলছেন, আর মতিন সাহেব বহু আগে থেকেই তার চিত্রে এগুলো ব্যবহার করেন। মতিন সাহেব কি বাংলাদেশের বাইরের? বহু বছর ধরেই এগুলো এদেশে ইউজ হয়। আপনি কি বাংলাদেশের সব অ্যানালিস্টকে চিনেন? সারাদিন শুধু তবলা বাজাতে থাকেন। আচ্ছা, আপনার ডে ট্রেডিং এর একটি উদাহরণ দেন দেখি। এখন আসেন, আমি আজকে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এসএস সিস্টেম ধরেন, এসএস সিস্টেম, এসএস সিস্টেম। আপনারা লেখা রাখেন, আপনারা এটা লেখা রাখেন। এটা একটা লাইভ, একটা লাইভ ইন্টারডে একটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা দেখে আপনাদের শেয়ার থেকে প্রফিট করতে পারবেন। লাইভ দিলাম, লাইভ। তাহলে এইটা কালকে বাড়তেই হবে, বাড়তেই হবে, গ্যারান্টিড। এইটা কালকে বাড়তেই হবে, বাড়তেই হবে, গ্যারান্টিড। এইটা কালকে বাড়তেই হবে, বাড়তেই হবে, গ্যারান্টিড। ২১ মার্চে আপনি গ্যারান্টি দিয়ে বলছেন এসএস স্টিল কালকে বাড়তেই হবে। দেখি তো বেড়েছিল কিনা। এটা দেখার জন্য 30 মিনিট চার্ট থেকে আমরা একটু ডেইলি চার্টে যাই।
ডেইলি চার্টে গিয়ে দেখা যাচ্ছে আপনার গ্যারান্টির গুষ্টি মেরে শেয়ারটি বিরাট করে পড়ে গেছে। এই আপনার অ্যানালাইসিস। আর কি কি বলেছেন? সে এখন নামতে পারে, নামতেও পারে, কিন্তু 14-80 নিচে নামতে পারবে না। কিন্তু 14-80 নিচে নামতে পারবে না। কিন্তু 14-80 নিচে নামতে পারবে না। দেখি তো কতটুকু নেমেছে। 2 দিনেই 14 টাকায় নেমে গেছে। মানে যা বলছেন সবই উল্টাপাল্টা। শোনেন, আপনারা সবাই আমি একটা কথা ক্লিয়ার বলে দিন, বাংলাদেশে যারা অ্যানালিস্ট দাবি করে, বাংলাদেশে কোনো অ্যানালিস্ট নাই, সব ভুয়া। বয়স্কার ভুয়া দিচ্ছে আকার, ভুয়া, হ্যাঁ, ফেক। যারা আমাকে চেনেন না তারা চেনার চেষ্টা করবেন, কারণ আমি একমাত্র মানুষ যে হলো যে আপনাদের সাথে সরাসরি কথা বলি। আমার একটাই আইডি। ফেসবুকে দেখে আসি তার কয়টা আইডি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? প্রতারণার কোনো নতুন পন্থা নিয়ে এসেছেন কি? আচ্ছা, যারা আমাদের নতুন ক্লায়েন্ট তাদেরকে আমরা এখন ইন্টারনেটে রিচ শুরু করছি, বাট একজনের নতুন ফ্রেশ টাকা তাদের ইয়াদের না, যারা আমাদের আটকেছে তারা না। সত্য কথাটা মুখ ফসকে বের হয়ে গেছে। আপনি ট্রেনিং এর নামে বিনিয়োগকারীর টাকা আটকে দিয়েছেন। মানে আপনার কথায় বিনিয়োগ করে আটকে গেছে। দেখি তো আপনার কথায় কোন লেভেলে বিনিয়োগ করে তারা কিভাবে আটকেছে। হায় খোদা, একেবারে সর্বোচ্চ লেভেলে যখন মামুরা ডিস্ট্রিবিউট করতেছিল সেই লেভেলে ফিডিং করিয়ে আটকে দিয়েছেন। আরেক ভাইয়ের আর্তনাদ। প্রতারিত হয়ে যিনি ফেসবুকে পোস্ট করেছেন। এবং আরও নূহ আলমের গ্যারান্টি দেয়া কথায় বিনিয়োগ করে এভাবে বহু বিনিয়োগকারী আটকে গেলেন। আচ্ছা, আপনি এইসব প্রতারণামূলক কর্মকাণ্ড কেন করেন? এইসব ভুয়া ট্রেনিংয়ের নামে, এইসব ভুয়া ওয়ার্কশপের নামে উচ্চমূল্যে শেয়ার কিনিয়ে আটকে দিচ্ছেন। আটকে দেয়ার কথা আবার ভিডিওতে এসে স্বীকারও করছেন। বাহ বাহ, তাদেরকে আপনি কেন আটকালেন? কারণ ভাই, আমাদের তো বিজনেস, আমাদের অফিসে স্টাফ আছে, আমাদের অফিসে ভাড়া আছে, আমরা সবচেয়ে ভালো জায়গায়, আমরা কলাবাগানের সবচেয়ে ভালো জায়গায় অফিস নিয়ে রাখছি, আমাদের অফিস এক্সপিরিয়েন্স আছে, আমাদের স্টাফ আছে, আমাদের তো ইনকাম করতে হবে। আমাদের ইনকামের জন্য আমাদের ওয়ার্কশপ চালু করছি। ও আচ্ছা, তাহলে ইনকাম করতে আপনি কোর্স নামক, ওয়ার্কশপ নামক এইসব তাবিজ বিক্রি করেন, যে তাবিজে আপনি শেয়ার বাজারে নিজে ব্যবসা করতে পারেন না। আচ্ছা, দেখি ইনকামের জন্য আর কি কি করেন। এখন দেখেন, ও আচ্ছা, ইনকামের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন। তাহলে আপনি শেয়ার ব্যবসা করে ইনকাম করতে পারেন না। আপনি নিজে শেয়ার ব্যবসা পারেন না, কিন্তু অন্যদের শেখাচ্ছেন কিভাবে ব্যবসা করতে হয়। নূহ আলমের কয়েকজন সহযোগীদের দেখে আসি। প্রতারকদেরকে প্রতিহত করুন। প্রতারকদের সহযোগীদের প্রতিহত করুন। প্রোটেক্টিং ইনভেস্টর্স কালেকটিভ অ্যাকশন অ্যান্ড অ্যানালাইসিস গ্রুপে যুক্ত হয়ে নিজেকে সাবধান রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সাবধান হতে সহায়তা করুন। ধন্যবাদ।